আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। একটা কমেন্ট এসেছিল মোহাম্মদ স্বাধীন, তিনি লিখেছেন, আই ওয়াজ রিটেন আ লেটার ফ্রম ইন্ডিয়া। আমাকে ইন্ডিয়া থেকে চিঠি লেখা হয়েছিল। এটা কি হয় না নিচের সেন্টেন্সের মতো? আই ওয়াজ কল্ড ফ্রম দ্য ভাইবা বোর্ড। আই ওয়াজ কল্ড ফ্রম দ্য ভাইবা বোর্ড, এটা প্যাসিভ ভয়েসে আছে, সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু যদি আমি বলি আমাকে ইন্ডিয়া থেকে চিঠি লেখা হয়েছিল বা চিঠি লেখা হয়েছিল, এটা হবে আই ওয়াজ রিটেন। আই ওয়াজ রিটেন লিখলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এখানে হবে আ লেটার ওয়াজ রিটেন টু মি। আ লেটার ওয়াজ রিটেন টু মি ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আমাকে একটি চিঠি লেখা হয়েছিল। আমরা সব কিছু যদি স্ট্রাকচার অনুযায়ী করিও তারপরেও কিন্তু শুনতে ভালো লাগবে না। গ্রামারের নিয়ম অনুযায়ী যদিও আমরা যাচ্ছি তারপরেও দেখা যায় কিছু ব্যতিক্রম থাকে। যেমন আমাকে গল্পটা বলা হয়েছিল, আই ওয়াজ টোল্ড দ্য স্টোরি, এটা কারেক্ট, আই ওয়াজ টোল্ড দ্য স্টোরি। কিন্তু আমাকে চিঠিটি লেখা হয়েছিল তখন যদি বলি আই ওয়াজ রিটেন এ লেটার, এটা সম্পূর্ণ ইনকারেক্ট। আই ওয়াজ রিটেন এ লেটার হয় না, বরং বলতে হবে আ লেটার ওয়াজ রিটেন টু মি। আমাকে একটি চিঠি লেখা হয়েছিল, এ লেটার ওয়াজ রিটেন টু মি। তাহলে প্যাসিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করব এই বাক্যগুলোর দিকে খেয়াল রাখবো যে সব কিছু একইভাবে হয়ে যায় না। একজন স্টুডেন্ট লিখেছিল হি ড্যান্সড অন দ্য ফ্লোর, তারপর সেটাকে প্যাসিভ করলো আ ফ্লোর ওয়াজ ড্যান্সড বাই হিম। এটা কি হয়? এটা তো কখনোই হয় না। তো এইরকম কিছু সেন্টেন্স আছে যেই সেন্টেন্সগুলোতে একই নিয়মে করলেও সেটা কারেক্ট হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং হিয়ার। আসসালামু আলাইকুম।